হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে রান্না হচ্ছে বরবটি ভর্তা আর চিকেন। তা প্রথমে বরবটি ভর্তা করে নিলাম। বরবটিটা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কড়াইতে। আবার তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি ভাজা লাগবে না, মানে মোটামুটি ভাজলেই হবে, খুব একটা না ভাজলেই ভালো হবে। ওটার তাহলে মানে বরবটির যে একটা মানে ঘ্রাণ সেটা পাওয়া যাবে। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন। আমরা একটু ঝালটা বেশিই দিয়েছি। অনেকগুলো মানে শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। রসুনটাও ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম রসুনটা। শিলে বেটে নেব। এটা শিলে বাটলেই বেশি টেস্ট হয়, কিন্তু যারা শিলে বাটতে মিক্সিতেও বাটা যায়, কিন্তু আমি মিক্সিতে বাটিনি, শিলেই বেটেছি। শিলে বাটলে টেস্টটা বেশি ভালো হয়। আমাদের বাটা কমপ্লিট, ভালো মিহিন করে বেটে নিয়েছি। এই যে চিকেনটা বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম করে নিয়ে আলুটা ভেজে নেবো প্রথমে। নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটুখানি চিনি দিলাম। তেলের মধ্যে চিনি দিলে কালারটা বেশ ভালো আসে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর রসুনটা অ্যাড করে দিলাম। রসুনটা আর পেঁয়াজটা মানে মোটামুটি মানে খুব একটা বেশি ভাজবো না। টমেটো, আমার দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিলাম, কেন বাচ্চারা খাবে ওর জন্য মানে চিড়ে দিলাম না। সামান্য মতন মানে নুন দিয়ে দিলাম সামান্য, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। আদা বাটার জলটা মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, চিকেনটা ভালো করে সাথে মানে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাচ্ছি। আলুটা দিয়ে দিলাম, যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটা তার সাথে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা খেতে বেশ আছে, ভালোই হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো আমার হয়ে গেছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। চিকেনটা আমার হয়ে এসেছে পুরো। চিকেনে একটুখানি ঘি দিলাম, ঘি দিলে টেস্টটা ভালো হয়। ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।